মানে কি একটা অবস্থা। হায়দ্রাবাদের ম্যাচ মানেই যেন ভয়ঙ্কর কিছু। হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা যখন মাঠে নামেন তখন তাদের সাথে যেন একটা করে জিন মাঠে নামেন, কেননা এমন ব্যাটিং এবারের আইপিএলে একেবারে চমকে দিয়েছে সবাইকে। হায়দ্রাবাদের ম্যাচ এতটাই ভয়ঙ্কর যে ম্যাচের বল বয়দেরও হেলমেট পরে বাউন্ডারি লাইনের বাইরে থাকতে হয়। একটাবার চিন্তা করে দেখেছেন, বাউন্ডারি লাইনের বাইরে থাকা বল বয়রা পর্যন্ত হেলমেট পরে আছে সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে, কেননা এতটাই বিধ্বংসী ব্যাটিং চলে সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে, যেখানে ভয়ে থাকে বাউন্ডারির বাইরে থাকা বল বয়রাও। নিজের সেফটির জন্য হেলমেট পরে থাকতে হয় তাদেরকে, এবং হেলমেট পরেই বল বয়ের ডিউটি পালন করতে হয়। দিল্লির বিপক্ষেও বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছে হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদের রান উৎসব চলছে। তৃতীয়বারের মতো চলতি আইপিএলে 250+ দলীয় সংগ্রহ করলো দলটি, কেননা এদিন দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আরও একবার বোলারদের হতাশায় ডুবিয়ে বিশাল সংগ্রহ করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মাত্র 20 ওভারে 266 রানের পাহাড় সম লক্ষ্য দাঁড় করায় দলটি। আর এই রান করতে দুটি রেকর্ড গড়ে ফেলেছে হায়দ্রাবাদ, একটি বিশ্ব রেকর্ড আর একটি আইপিএল ইতিহাসের রেকর্ড। টি-20 ক্রিকেটে পাওয়ার প্লেতে এতদিন সর্বোচ্চ রান ছিল 106। 2017 সালে ইংল্যান্ডের ঘরোয়া টি-20 লিগে ঘটেছিল এমন ঘটনা, আর আজ সেটাকে টপকে গেল হায়দ্রাবাদ, কেননা পাওয়ার প্লের 6 ওভারে তারা তুলেছে 125 রান, যা আইপিএল ইতিহাস কিংবা আন্তর্জাতিক ক্রিকেট দুটাতেই সর্বোচ্চ। অপরদিকে আইপিএলের 17 বছরের ইতিহাসে প্রথমবার 5 ওভারে 100 রান করতে পারলো কোনো দল, যেটি এর আগে আইপিএলে কোনো দলই করতে পারেনি। আর পাহাড় সম রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি দিল্লি ক্যাপিটালস। শুরুতে ফিরে যান পৃথ্বী শ, এরপর ব্যর্থ ছিলেন ডেভিড ওয়ার্নার। তবে জ্যাক ফ্রেজার এবং অভিষেক পটেল মিলে দলকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, যদিও সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ দিকে টুক্কুর টাক্কুর ব্যাটিং করেন ঋষভ পান্ত, তাতে স্বাভাবিকভাবেই হায়দ্রাবাদের কাছে হেরে বসতে হয় দিল্লি ক্যাপিটালসকে।